वीरभूम में सड़क पार करने को लेकर दो पक्षों के बीच झगड़ा और मारपीट की घटना से पूरे इलाके में तनाव का माहौल बना हुआ है। मिली जानकारी के मुताबिक इस घटना में कई लोग घायल भी हुए। हालांकि घायलों का दावा है कि वे तृणमूल कार्यकर्ता हैं और जिन लोगों ने उन पर हमला किया वे सीपीएम पार्टी से जुड़े हुए हैं। वहीं इस घटना को लेकर बीरभूम के मोहम्मद बाजार थाना क्षेत्र के सेकेड्डा ग्राम पंचायत के दिगाल गाँव में तनाव का माहौल बना हुआ है। बता दें कि घायलों में दो लोगों का इलाज सिउड़ी सुपर स्पेशलिटी अस्पताल में चल रहा है। वहीं स्थानीय सूत्रों के अनुसार अनारुल शेख दिगल गांव के ईदगाह पाड़ा का निवासी है और उनकी शिकायत है कि शेख समीरुल और शेख जमीरुल उसी इलाके के निवासी है। उनका कहना है कि उनका रास्ता रोका जा रहा था। इसके साथ ही अनारुल ने समीरुल को सड़क पार करने से भी रोका। आरोप है कि इसके बाद उनके समेत कई लोगों की पिटाई की गई है। মারধর করেছে সিপিএমের সঙ্গে আমার ঝামেলা চলছে 1 বছর থেকে রাস্তা করে। সেই রাস্তা খোলার জন্য আমার রাস্তাতে গাড়ি টোটো পেরিয়েছিল। আমি মানা করতে গেলাম কি আমার তোমরা আমাকে পেরিয়ে দিবেন, আমার টোটো পেরিয়ে দেবে। আমাকে বলছে প্রণাম করে বোমের ঝোলা বার করলে। প্রথম দুই ভাই, এক সমীরুল, এক জামিরুল আর এক ফিরোজ আর এক সিরাজ, 5 জনা আর রুহুল, 5 জনা তো বোমের ঝোলা বার করে আমাকে তেড়ে গেল। আমি বাড়িতে ঢুকে গেলাম। তারপরে রোজা খুলে আবার পানি নিয়ে চলে এলাম। তারপরে শান্তি কমিটি গেল। শান্তি কমিটি বললে আমরা ফাইসালা সবাই মিলে করে দেবো। সেই ফাইসালা না করে আবার তোমার মনে করো আমার মেয়ে একটা পেরিয়ে গিয়েছিল, ওই কেন্দ্র করে দেব মার। হ্যাঁ, একজন আছে খুনি, তোমার আসামি গাঁতিতে চুটিয়ে মেরেছিল 2টো লোককেও। সেই আসামিটা আমাকে মারা করে মেরেছে আমাকে। তার নাম হলো যে ফিরোজ। আপনারা কজন ছিলেন? আমরা মার খেয়েছি 9 জন। আপনারা কি বাড়ি ফিরছিলেন? হ্যাঁ, সেই টাইমে রোজা খুলবেলের জন্য বাড়ি ফিরছিলাম সেই টাইমে। হ্যাঁ, আপনারা কোন দল করেন? আমরা টিএমসি। যারা মেরেছে তারা সিপিএম। পুরনো রাগে? হ্যাঁ, 15 রাগ আমার উপরে ছিল। আক্রোশ আমার উপরে দুবার আমাকে ঠেট দিয়েছিল। 11 জন, আমাদের 11 জন, তার মধ্যে 4টে মহিলা আছে। এটা পুরনো আক্রোশ, আমাদের পার্টির একটা ভাবমূর্তি নষ্ট করবে, যাতে এরা দুর্বল হয়ে যায় এই জায়গাটাতে। আমরা খুব স্ট্রং আছি ওখানে, মানে এতটা স্ট্রং আমরা, মানে আমাদের কর্মীরা খুব মনোবল আছে। সামনে বিধানসভা আসছে, এদেরকে যাতে দুর্বল করে দেওয়া হয় সেই জন্য, দুর্বল করার জন্য এটা চক্রান্ত চলছে। কোথায় হয়েছে? দিগল গ্রামে। আপনাদের কর্মীরা কি সেই সময় বাড়ি ফিরছিলেন? বাড়ি মানে ওই টাইমে আমাদের একটা রোজা চলছে, ইফতার করে নামাজ পড়তে আসছিল মসজিদে, ওই টাইমে অ্যাটাক করেছে। এই মুহূর্তে সিউড়ি সদর হাসপাতালে কতজন রয়েছে? 3 জন রেফার করলো। তাদের নাম? একটা আছে আলানুর শেখ, একটা সিলন মিয়া আর একটা মিলন মিয়া। তারা কি কোনো রকম পদে আছে? না, ওরা আমাদের কঠোর কর্মী, মানে জান প্রাণ দিয়ে খাটে। মানে গ্রামে প্রচণ্ড ওরা আছে, মানে অ্যাকচুয়ালি ওরা আমার তৃণমূলের কর্মী। এবার ভালো কর্মী, ওদের যদি দুর্বল করা যায়। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।